তিনি নিজেই মালিক, আবার নিজেই কর্মচারী। ছাত্রদের নিত্য প্রয়োজনীয় খাতা ও কলম তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এই সফল উদ্যোক্তার জীবন কাহিনী তাই আশেপাশের সবাইকে অনুপ্রাণিত করে। এই উদ্যোক্তা এক হাতেই সব মেশিনের কাজ করেন। খাতাগুলো বাঁধাই থেকে শুরু করে কলমের সরঞ্জাম আনা সবই তার নিজের কাজ। মেশিনে প্রবেশ করানোর আগে সাদা কাগজগুলোকে মলাটে রাখেন তিনি। এ কাজ নিজেই বসে বসে ধৈর্য ধরে করেন। এরপর সেগুলোকে মেশিনে প্রবেশ করিয়ে কাগজগুলো সমানভাবে কেটে নেওয়া হয়। খাতাগুলো তৈরি হয়ে গেলে সেগুলোকে শক্ত করে বান্ডেল বানানোর কাজও তিনিই করেন। খাতা প্রসেস শেষ হলেই আসে কলম বানানোর কাজ। এখানেও তিনি একাই সর্বেসর্বা। একটি বল পেন তৈরি করতে প্রথমেই লাগে ব্যারেল। ব্যারেল হলো কলমের সেই অংশ যেখানে কালি পূর্ণ করা হয়। আপনি এটি প্রতি 250 পিস 130 থেকে 140 টাকায় পেতে পারেন। এরপর অ্যাডাপ্টার, যা হলো ব্যারেল এবং টিপের মধ্যবর্তী অংশ, যা প্রতি 144 পিস 4 থেকে 5 টাকায় পাওয়া যাবে। এরপর কলমের একদম শীর্ষের অংশ টিপ। টিপ হলো কলমের সেই অংশ যেখান থেকে লেখার সময় নিয়মিত কালি বের হয়। আপনি এটি প্রতি 144 পিস 30 থেকে 35 টাকায় পেতে পারেন। লাগে ঢাকনাও, কারণ এটি কলম ঢাকতে ব্যবহৃত হয়। প্রতি 100 পিসের ঢাকনার দাম 25 টাকা। আর লাগবে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান, কালি। এটি কলমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যা প্রতি লিটার 120 থেকে 350 টাকায় পাওয়া যায়। জানা যায় 5টি মেশিন থাকে বল পেন তৈরির জন্য। প্রথমটি হচ্ছে পাঞ্চিং মেশিন। একটি পাঞ্চিং মেশিন হলো সেই মেশিন যার মাধ্যমে ব্যারেল অ্যাডাপ্টার সেট করা হয়। এরপর থাকে কালি ফিলিং মেশিন। এই কালি ফিলিং মেশিনের সাহায্যে ব্যারেলে কালি ভর্তি করা হয়। এরপর টিপ ফিক্সিং মেশিনের সাহায্যে কলমের অ্যাডাপ্টারে টিপ ঠিক করা হয়। সর্বশেষ সেন্ট্রিফিউজিং মেশিন। এর সাহায্যে কলমের ভিতরে কালি ভর্তি করার সময় পেছনের অতিরিক্ত বাতাস কলম থেকে সরিয়ে ফেলা হয়। শুরুতেই ব্যারেলটি পাঞ্চিং মেশিনে ইনস্টল করতে হয়। এই মেশিনে ইতিমধ্যেই অ্যাডাপ্টার ইনস্টল করা হয়েছে। ব্যারেল অ্যাডাপ্টারের দিকে লক্ষ্য করে অ্যাডাপ্টারটিকে সঠিক জায়গায় রেখে এটিকে পাঞ্চ করার সাথে সাথে ব্যারেল সেট হয়ে যায়। এরপর অ্যাডাপ্টারে সেট হয়ে গেলে কালি দিয়ে ব্যারেল পূরণ করার প্রক্রিয়াটি সঞ্চালিত হয়। কালি ফিলিং মেশিন কালি পূরণ করতে ব্যবহার করা হয়। কালি ফিলিং মেশিন কালি দিয়ে ব্যারেল ভরা হয়। কালি ভরাট করার সময় খেয়াল রাখতে হয় যেন ব্যারেলের মাপ অনুযায়ী কালি পূর্ণ হয়। বেশি কালি ভরাট করলে তা বেরিয়ে আসতে পারে, যা কলমের গুণমানকেও প্রভাবিত করতে পারে। এরপরে ব্যারেলের উপরের গর্তে হাতটি রাখুন। তারপর এটি টিপ ফিক্সিং মেশিনে লাগানো হয়। এই মেশিনের সাহায্যে টিপটি কালি ভর্তি ব্যারেলে রাখা হয়। এরপর এটি একটি ব্যারেল কলমে পরিণত হয়। পরে এই প্যানটি সেন্ট্রিফিউজিং মেশিনে ব্যবহার করা হয় যাতে এর ভেতরের অতিরিক্ত বাতাস বেরিয়ে আসে। এখন এই কলমটি লেখার জন্য আরামে ব্যবহার করা যাবে। একইভাবে আপনি মেশিনের সাহায্যে আরো অনেক সংখ্যক কলম তৈরি করতে পারেন এবং আপনার ব্র্যান্ডের কলম বাজারে আনতে পারেন। এই ছোট কিন্তু কার্যকরী ব্যবসা তাকে মাসে লাখ লাখ টাকা আয়ের সুযোগ করে দিচ্ছে। আপনিও যদি চান, দেরি না করে শুরু করতেই পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।